हाय फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल और भेरी गुड मर्निंग फ्रम इस्लामपुर। এখন আমরা ইসলামপুরে আছি। এই যে সব মোটামুটি অগোছালো অবস্থায় আছে, এগুলো সব গুছোতে হবে হালকা। এখন বেজে গেছে 7:35, 8টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেশিরভাগ রুট বন্ধ হয়ে আছে, তো দেখি কোন রুটটা খোলা আছে সেরকম রুট প্রথমে ঠিক করতে হবে। তো আমি ফোন করলাম ওখানে 2-3 জনকে, বলছে তো ঠিকই, আমি তো বুঝতে পারছি, কিন্তু আমি তো যেতে পারবো না, রোডগুলো আমি চিনি না। তো সে কারণে আমি হচ্ছে যে কয়েকটা রোড চিনি, তো তাদের মধ্যে কিছু রোড খোলা আছে, তো সেখান দিয়েই যাব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কোন রোডটা ভাঙা কোন রোডটা খোলা আছে। চলো। তো আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট আর আমরা গাড়ি স্টার্ট দিয়ে নিয়েছি। এবারে আমরা যাব ইসলামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে, আর শিলিগুড়ি থেকে আমরা গিয়ে দেখব কোন রুট খোলা আছে। তো আমরা ইসলামপুর হোটেলকে বাই বাই করে দিয়ে চলেছি এখন শিলিগুড়ির পথে। আর এই যে রুটটা, এই রুটটা হচ্ছে ইসলামপুরের ভিতরে যে বাইপাস, সেই রুট। তো স্টেট বাসের পিছনটা নিতে চাইছি না, কিন্তু স্টেট বাসটা রানিং ছিল তাই আগে যেতে দিলাম, কারণ এরা যেরকম জোরেও যায় প্লাস রাস্তা জাম করে যায়। তো চলে আয় সব। তো চলো এবারে আমরা যাই, আস্তে আস্তে ধীরে সুস্থেই যাব, কারণ বেশি তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। এখন 8:30 থেকে 8:45 কাছাকাছি বাজে, তো খুব বেশি দেরিও হয়নি। যদিও রাস্তা বন্ধের জন্য এদিক ওদিক হয়তো কিছুটা ঘুরতে হতে পারে, তো ঠিক আছে, নো চাপ। একটু সাবধানে ঠিকঠাকভাবে, কারণ ওরা ওদের গাড়ি নিয়ে ফার্স্ট টাইম, এছাড়া ওরা এসছে এর আগে, বাট নিজের গাড়ি নিয়ে পার্সোনালভাবে ফার্স্ট টাইম এসছে। তো আমি চাই না কোনো রকম বিপদের সম্মুখীন হতে, তো সাবধানে আস্তে আস্তেই যাব আমরা। তো ইসলামপুরটা ক্রস করে আমরা এবারে ইসলামপুরের সামনে গিয়ে আমাদের হচ্ছে ডান দিকে একটা মানে মেন হাইওয়ে যেটা আছে, যেটা দিয়ে কালকে এলাম, তো সেই রুটটা আমরা নিয়ে নেবো, নিয়ে সোজা একদম নাক বরাবর শিলিগুড়ি। এই যে রোডটা দেখছো বন্ধুরা, এই রোডটা কাজের জন্য কোনো কারণে এই ডেজার দিয়ে পুরো আঁকচিরা কেটে দিয়েছে, আর চাকা পড়লে পুরো দুপাশে হেলদোলা করছে। তো একটু সাবধানে কেয়ারফুলিভাবে চালাতে হবে। আর আমার গাড়িটা যেহেতু একটু বেশি ভারী, সে কারণে কিন্তু খুব একটা হ্যান্ডেল টলমল করছে না। যাদের গাড়ি হালকা বা চাকায় গ্রিপ কম, তাদের কিন্তু এই রাস্তায় খুবই প্রবলেম হবে। তো যখন তোমরা হাইওয়েতে চালাবে, এই রাস্তাগুলো একটু দেখে চালাবে। যারাই নর্থ বেঙ্গল এসছো, এই ব্রিজটা আর এই শিবের মূর্তিটা তো তোমরা বারবার দেখেছো, আর এই মূর্তিটা দেখার পর কিন্তু শরীরে আলাদাই জোশ চলে আসে। জয় শিব শম্ভু। তো ভোলে বাবার মূর্তি দেখার পর আলাদাভাবে, মানে কি বলা যায়, শরীরের মধ্যে আলাদাভাবে একটা শক্তি চলে আসে, যেন মানে যে কোনো বিপদ যেন জয় করে ফেলবো এরকম। তো রাস্তা খুবই সুন্দর, মাঝে মধ্যে একটু গাড্ডা আছে, তো সেটা একটু দেখে চালালে মোটামুটি কাটানোই যাচ্ছে, রাস্তা খুব একটা খারাপ নেই। কিষানগঞ্জের কাছাকাছি ওইখানে কিন্তু একটু খারাপ আছে, বাকি পুরো রাস্তাটাই কিন্তু সুন্দর। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোটা কিন্তু ফাটল ছিল, অর্থাৎ সিমেন্টের রাস্তা ফাটল হয়ে গেছিলো, পুরোটা কিন্তু মানে রিপেয়ার করে দিয়েছে। কিছু দূর আসার পর কিন্তু প্রকৃতি পুরো চেঞ্জ হয়ে গেছে, আশেপাশে চা গাছ দেখা শুরু হয়ে গেছে। আর চা গাছ দেখা মানেই মনে হচ্ছে পাহাড় চলে আসলাম, কিন্তু বেশ খানিকটা এখনও বাকি রয়েছে। তো সাইডের চা বাগানগুলো দেখে গাড়ি চালাতে দারুণ লাগছে। এটা ছিল শিলিগুড়ি ঢোকার মুখে লাস্ট টোল প্লাজা, অর্থাৎ এরপরে আমরা পুরো শিলিগুড়ি শহরে এন্টার করে যাব। আর এই টোল প্লাজাতে বাইকের কিন্তু কোনোরূপ টোল দিতে হয় না। আমরা প্রায় শিলিগুড়ি এন্টার করব এরকম একটা অবস্থা, আর 10 কিলোমিটারের মতো বাকি আছে। তো একদম কাছাকাছি চলে আসায় মনটা বেশ আনন্দিত, কারণ এবারে একদম পাহাড়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে আমরা কিন্তু গন্তব্যস্থলের দিকে এগোবো। আর গন্তব্যস্থলে কিন্তু মজার থেকে যতক্ষণ গাড়ি চালাবো ততক্ষণ রাস্তায় যা কিছু দেখবো সেটাই কিন্তু বেশি মজা লাগে। ফ্লাইওভার ছেড়ে দিয়ে আমরা নিচে নেমে শিলিগুড়ির যে রাস্তা, অর্থাৎ সেবক রোড, সেটাই কিন্তু এন্টার করে গেছি। আর এই রোড দিয়ে আমরা কিন্তু আজকের পাহাড়ে উঠব। তো এই যে সেবক রোডটা দেখতে পাচ্ছ তোমরা, এটা তোমরা দেখলে এখন চিনতে পারবে না যে এটাই সেবক রোড, অর্থাৎ যে রুটটা নর্মাল ছিল সেই রুটটা কিন্তু উপর দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে। এই ফ্লাইওভারটা আগে কিন্তু ছিল না, তো এই ফ্লাইওভারটার জন্য কিন্তু আমরা রোড কিন্তু ভুলে গেছিলাম যে এটাই কি ওই রোডটা যেটা আগে এসেছিলাম। তো এটা একটা কনফিউশন সৃষ্টি হয়। তো আর এই জায়গাটা কিন্তু প্রচুর জ্যাম ছিল, মানে প্রায় সময়ই থাকে, তো এই সময়ও ভালোই ছিল, বেশ কাটিয়ে যেতে হচ্ছিল। আমরা কিন্তু মেন রোড ছেড়ে এখন যাচ্ছি পাংখাবাড়ি রোডের দিকে। আর এটা কিন্তু যে রুট দিয়ে আসছি সেখান থেকে বাম দিকে একটা রাস্তা গেছে, সেই রাস্তা নিতে হয়েছে। অর্থাৎ এই রাস্তা দিয়ে আমরা পাংখাবাড়ি হয়ে কার্সিয়াং হয়ে পাহাড়ে এন্টার করব। আর এই রুটটা আমার জানা রুট, কিন্তু আমি বুঝতে পারিনি এই রুটটা
ওই রুটটা, অর্থাৎ এই রুটে আমি যাতায়াত করেছি, কিন্তু এই রুটটার নাম যে পাংখাবাড়ি রুট সেটা আমি জানতাম না। যত পাহাড়ের ক্লোজ হচ্ছি তত কিন্তু গ্রিনারি বাড়ছে, আর গ্রিনারি বাড়ছে সেহেতু কিন্তু রোদের যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। বাইরে মারাত্মক লেভেলের তাপমাত্রা ছিল, তো যত আমরা পাহাড়ের গা ঘেঁষছি তত কিন্তু তাপমাত্রা কমছে আস্তে আস্তে। আর পাহাড়ের যে বাঁক সেটা কিন্তু শুরু হয়ে গেছে, সুন্দর সুন্দর কর্নারিং আর শার্প কর্নারিং, মানে রাস্তাটা এতটাই সুন্দর যে গাড়ি চালাতে খুব মজাই লাগছিল। উঁচু নিচু ঢালু রাস্তা দিয়ে সাইডে চা বাগানের মধ্যে দিয়ে কিন্তু আমরা চলেছি পাংখাবাড়ি রোডের দিকে। আর এবারে গিয়ে আমাদের একটু টিফিন করতে হবে, কারণ সকাল থেকে কিন্তু বেশ খানিকটা সময় গাড়ি চালিয়ে নিয়েছি। তো এবারে গিয়ে আমরা সামনে কোথাও টিফিন করব, তারপরে ঠিক করব কোন রুট দিয়ে কিভাবে যাব। আমরা প্রায় চলে এসেছি যে হোটেলগুলো আছে, অর্থাৎ যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে টিফিন বা লাঞ্চ করে সেই সব জায়গায় চলে এসেছি। তো এখানে এই হোটেলটাই দাঁড়িয়ে যাই, কারণ এখানে বেশ কিছু গাড়ি লোকজন আছে। তো না, সামনে আর যাব না, তো আমরা পিছনে এই যে হোটেলটা আছে এখানে কিন্তু হালকা করে টিফিনটা করে নিই, তারপরে কিন্তু আমরা বেরোবো। অনেক ভেবেচিন্তে এই সামনে যে হোটেলটা আছে এই হোটেলটায়, যেখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভাররা দাঁড়িয়েছে, তো ওদের কাছ থেকে কিছু ইনফরমেশান নেবো কোন রাস্তাটা খোলা বা কী ব্যাপার। তো এখানেই আমরা দাঁড়িয়ে এখানে একটু টিফিন করব, একটু আলোচনা করব, তারপরে বেরোবো। তো চলো। আমরা এখন আছি পাংখাবাড়িতে, আর এখানে এসে দেখলাম যে পাংখাবাড়ি হয়ে শুধু নামতে দিচ্ছে, ওঠার রাস্তা কিন্তু পাংখাবাড়ি হয়ে বন্ধ। আর এই আপডেটটা আজকে সকাল 8টার পরে দিয়েছে, যে কারণে প্রচুর গাড়িও এই রাস্তায় কিন্তু চলে এসছে। লোকাল ড্রাইভার যারা, তারা কিন্তু এই রাস্তায় এসে ফেসে গেছে, তারা আবার ব্যাক করছে অন্য রাস্তায়। তো আমাদের লুপ ব্রিজ হয়ে যেতে হবে। চলো তোমাদের লুপ ব্রিজের ভিউটা দেখাবো। আর আমাদের কিন্তু খাবার চলে এসছে, আমরা এখানে নিয়েছি আলু পরোটা, তার সাথে সবজি তরকারি দিয়েছে। চলো দেখাচ্ছি। আলু পরোটা 1 প্লেটে 2টো, আর দাম 100 টাকা। দেখো, আলুর তরকারি, চাটনি, दूध मिल्क चाय और এগুলো ফিনিশ করে দিয়েছি। এবারে চলে এসেছি আমাদের 2 প্লেট ম্যাগি, পাহাড়ের ম্যাগি। চলো এবারে ম্যাগিগুলো খেয়ে দেখি। তো এখন মেনলি গোপ্রোর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, এক তো এর ব্যাটারি ফুল ডাউন হয়ে গেছে, ব্যাটারি আর চার্জ যাচ্ছেই না, মানে থাকছে না একদম। আর চার্জ যতক্ষণ দেয়া খোঁজা আছে ততক্ষণ চলছে, তারপরে তো হাফ সময় ভয়েস আসছে না, সেটা হতে পারে মাইক অ্যাডাপ্টারের জন্য, বাট আসছে না। আর এসডি কার্ড বারবার এরর দেখাচ্ছে, একটা এসডি কার্ড। তো আমি 4খানা এসডি কার্ড নিয়ে এসেছি, যার জন্য প্রবলেম হয়নি। তো গোপ্রোর ভাই এটা একটা একদম জন্মগত প্রবলেম, হ্যাং করা, এসডি কার্ড এরর দেখানো, এটা একটা খুব বাজে প্রবলেম। তো যাই হোক, মোটামুটি ঠিক করেছি, দেখো ভয়েস আশা করি ঠিক আসছে। তো চলো এবারে যাওয়া যাক, অনেক বেজে গেছে। গোপ্রোর সঙ্গে গাড়িতে কথা বলছি। তো শেষমেশ রনিনকে ঠিক করা হলো, তার শুধু প্রবলেম ট্রিপে এসে প্রচুর প্রবলেম করছে গাড়িটা, গিটটি খুলে পড়ে গেছে, ইন্ডিকেটার সারাতে গিয়ে গোটা ওয়্যারিং খুলতে হয়েছে, খুলে এসে তার কি করেছে মোটামুটি এই হলো রনিনের অবস্থা। যাই হোক চলো, এই যে 11টা থেকে এখন বাজে 12:59। চলো। তো বন্ধুরা, এই একটা ব্রিজ যেখানে 1/1 ভেহিকেল পারাপার হয়, মানে এক সাইড দিয়ে শুধু আসে, আবার এরা চলে আসলে আবার আমাদের ছাড়বে। তো এভাবেই কিন্তু এখানে এই পুলটাতে চলে, আর না হলে ভেঙে যেতে পারে। দেখে এবারে আমাদের পালা, চলো। আর নদী দেখো, নদীর জল শুকিয়ে গেছে, একটুখানি আছে, দেখেছ? জঙ্গলটা দেখো কি লাগছে, দেখো ভাই। এই হলো নর্থ বেঙ্গলের সৌন্দর্য। তো এই সৌন্দর্য দেখতে বারবার মন চায়, তাই তো বারবার ছুটে আসি। তো ঘন একদম জঙ্গলে ঘেরা। তো এখানে কিন্তু প্রায় জায়গায় লেখা আছে এই সাইনবোর্ডে নো স্টপ, অর্থাৎ এখান দিয়ে কিন্তু হাতি বা বন্য জন্তু জানোয়াররা বেরিয়ে আসতে পারে, সেই জন্য দাঁড়ানো যাবে না। আর চোখে যতটা দেখছি
ক্যামেরা কিন্তু জাস্টিফাই করবে না এতটা, তাও যতটা পারি তোমাদের সাথে আমি শেয়ার করি, একদম পুরো অরিজিনাল কন্টেন্ট, নো ভুলভাল ইনফরমেশান, আর না তো কোনো ভুলভাল এডিট করে ভিডিও বানানো। তো চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাদের ভাই তোমাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট আনবে। পাশ দিয়ে দেখো বন্ধুরা টয় ট্রেনের লাইন গেছে, যে টয় ট্রেন কিন্তু কার্সিয়াং হয়ে দার্জিলিং চলে যাচ্ছে। তো পাশে যদি টয় ট্রেনটা দেখতাম আরও ভালো লাগতো। সম্ভবত এই ট্রেনটা সকালের দিকে বেশিটা চলে, কারণ আমি এর আগেও এই রোডে এসেছি কিন্তু টয় ট্রেনের দেখা পাইনি। তো বাচ্চারা কিন্তু খুব এক্সাইটেড, এরা কিন্তু বাইক দেখে খুব এক্সাইটেড। গাড়িটা বাম দিকে ডান দিকে যাবে। অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমাদেরও বাইক দেখলে একটা আলাদাই ভালোবাসা, আলাদাই একটা আবেগ থাকে আমাদের মনে, যতই 4 চাকা গাড়ি দেখি আর যাই দেখি। বন্ধুরা এটা হলো সেবক রোড, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, কিন্তু চিনতে পারবে না কারণ এই ফ্লাইওভারটার জন্য। মানে এই ফ্লাইওভারটা নতুন হয়েছে, তো এই ফ্লাইওভারটা মেনলি হয়েছে ট্রেন বা কিছু অন্য কোনো কিছুর জন্য হয়তো হবে। আর আমরা কিন্তু সেই চেনাশোনা সেবক রোডে কিন্তু চলে এসেছি, সেই সেবক রোড যেটাতে কিন্তু আমরা সবসময় গিয়ে অভ্যস্ত। তো এটা দেখা হয়তো বুঝতে পারবে না, এখানে পুলিশ দাঁড়িয়ে থাকতো স্পিডোমিটার হাতে করে নিয়ে। তো সামনে গিয়ে আমরা কিন্তু মেনলি সেবক রোডটা বুঝতে পারবো। যেহেতু কিছুটা আর্মি এরিয়া আছে, তো আমি সেগুলো কভার করবো না, তারপরে গিয়ে আমি দেখাচ্ছি। বন্ধুরা এবারে চিনতে পারছো এই স্বপ্নের সেবক। এই রাস্তাটা যতবার আসি ততবারই ভালো লাগে। আর একটু আগে কিন্তু প্রচুর গরম ছিল, গা দিয়ে ঘাম বেরোচ্ছিল, বাট এই সেবকের এই ফরেস্টে আসার পর সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েদার চেঞ্জ, ওয়েদার কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। এই দেখো এই দেখো হনুমান, হনুমান পুরো ভর্তি। ও হো হো কত ভর্তি দেখেছো? তো বি কেয়ারফুল, রাস্তায় যখন চালাবে একটু দুপাশ দেখে, কারণ জঙ্গল দিয়ে কিন্তু অনেক জন্তু জানোয়ার বা অন্যান্য জঙ্গলের যেসব প্রাণী তারা কিন্তু বেরিয়ে আসতে পারে। তো কোনোরকমভাবে আমরা আমাদের আনন্দের জন্য বন্যপ্রাণ ক্ষতি করতে পারি না। বন্ধুরা আমরা কিন্তু পাহাড়ের দর্শন পেয়ে গেছি জাস্ট সামনে, আর এই জায়গাটা তো বুঝতেই পারছো একটা আলাদা আবেগ। সামনে পাহাড়, সেবক রোড ক্রস করছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেট্রোল ভরতে হবে। ইন্ডিয়ান অয়েল থেকে ফুল ট্যাঙ্ক করবো, দেখবো কতদিন চলে, কারণ 3 দিন 4 দিন তো পাহাড়ে আছি, দেখা যাক। আর পেট্রোল কত কি লাগছে আমি হিসাবটা দিয়ে দেবো একসঙ্গে। চলো পেট্রোলটা ভরে নিই। তুই কি নর্মাল না এক্সপি? ওই তো পাস ফুল ট্যাঙ্ক। থাক থাক থাক। তো এইখানে আমরা প্রতিবারে মোটামুটি আসা যাওয়ার সময় খাওয়া দাওয়া করি। যাই হোক, পাহাড় কিন্তু শুরু হয়ে গেছে, আর সেবক ব্রিজ জাস্ট ক্রস করলাম। এবারে আমরা কিন্তু লুপ ব্রিজ যেটা আছে নতুন হয়েছে ওই ব্রিজটা নেব। এই দেখো নদীর অবস্থা, দেখো এই যে নদীর অবস্থা পুরো খারাপ, নদী পুরো পাহাড় ভেঙে একাকার করে দিয়েছে, দেখতে পাচ্ছ? কি রে
হচ্ছে সেই লুপ ব্রিজ, যেটা দিয়ে কিন্তু আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকবো। আর সোজা চলে গেলে কিন্তু চলে যাচ্ছি মালবাজার হয়ে আসাম। এই সামনে থেকে কিন্তু কাট আছে, যেটা দিয়ে কিন্তু আমরা চলে যাবো লুপ ব্রিজে। ওই না, চলো लूप ब्रिज जाने वाली रास्ता ही ना एकदम आपका। तो এটাই হচ্ছে গিয়ে লুপ ব্রিজের রাস্তা। অ্যাকচুয়ালি ম্যাপ দেখাচ্ছে, তাও আমি ম্যাপের উপর ভরসা করতে পারছি না, কিছুটা হলেও কনফিউজড। তো এই রাস্তাটা আশা করি এতটা ডিটেলসে, এই যে ট্রেন লাইন বেরোতে হবে, জানি না কতজন দেখিয়েছে তোমাদের। তো কালিম্পং যাওয়ার যে এই রাস্তা বা দার্জিলিং রুট যদি কখনো ভেঙে যায়, দার্জিলিংয়ের NH10 দার্জিলিং বা সিকিম যাওয়ার জন্য, তো তোমরা অবশ্যই এই রাস্তাটা নিতে পারো। এই রাস্তাটা হয়ে কিন্তু তোমরা দার্জিলিং কালিম্পং যে ডিস্ট্রিক্ট বা সিকিম তোমরা কিন্তু এন্টার করতে পারবে। আর রাস্তা পুরো মানে আলাদাই লেভেল, আমাদের NH10-এর যে দার্জিলিং সিকিম যাওয়ার রাস্তা তার থেকে 100 গুণ ভালো এরকম। তো বন্ধুরা, তোমরা সোজা আসার পর তারপরে কিন্তু তোমাদের নিতে হবে এই যে ডান দিক। তো ভুলে চলে গেছিল ওরা। চলো এই রুটেই যেতে হবে। তো চলো এই রোডে যাওয়া যাক। রোডটা একটু খারাপ, স্কুলের সাইড দিয়ে। দারুণ টাইপের ভাঙা অফরোডিং রাস্তা দেখতে পাচ্ছ তোমরা। চলো এই ভাঙা রাস্তা দিয়ে লুপ ব্রিজে যাওয়া যাক। ওকে চলো, ক্যামেরাটা অফ করে দিই। এখানে কিন্তু লেখা আছে ক্যামেরা করা যাবে না, তাও তোমাদেরকে একটু দেখাই, আর কিছু না। দেখেছো রাস্তা, দেখেছো। ব্রিজে উঠবো, তোমাদেরকে দেখাবো না, এটাও কি হয়? তো তোমরা কিন্তু এসে বাম দিক নেবে, ডান দিকে কিন্তু একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা কিন্তু নেবে না, তোমরা বাম দিকের রাস্তাটাই নেবে। আর এই হলো আমাদের লুপ ব্রিজের রাস্তা। এই হলো আমাদের লুপ ব্রিজের রাস্তা। এবারে দেখো, এনজয় করো তোমরা লুপ ব্রিজটাকে। বন্ধুরা, ওই উপরে দেখো কি বিভৎস এবং সুন্দর, দুটোই একসাথে। বিভৎস সেরকম সুন্দর এই লুপ ব্রিজটা। মানে সত্যি এই জিনিসগুলো পুরো টেকনোলজিয়া এরকম টাইপের। খায় এসে এই দেখো, কোথায় উঠে এলাম।
জাভা 58, কালিম্পং 59, গ্যাংটক 161। এই হোক, চলো যাওয়া যাক এই সুন্দর লুপ ব্রিজ হয়ে। ভাই রাস্তা পুরো ভাঙা, দেখো বন্ধুরা অবস্থাটা দেখো, চারদিক ভেঙে খুব বিশ্রী অবস্থা হয়ে গেছে। এদিক দিয়ে বসা মাটি, এই জন্য গেলাম না। অবস্থা দেখেছো, পিওর অফরোডিং হয়ে যাচ্ছে। দেখো তোমরা রাস্তাটা কি বিশ্রী রাস্তা, বিশ্রী রাস্তা ঠিকই, কিন্তু ভালো লাগছে, অ্যাডভেঞ্চার হচ্ছে। যত উপরে উঠছি কিন্তু ঠান্ডা হালকা হালকা করে বাড়ছে। তো শুরু হয়ে গেছে কিন্তু সুন্দর সুন্দর দোকান, সুন্দর সুন্দর হোমস্টে, আর সুন্দর সুন্দর ওয়েদার, তার সাথে ভিউ। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকের জার্নিটা কেমন। উপরটা দেখো, উপরটা দেখো ভাই, আলাদাই 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 লেভেলের মেঘ করছে। আর রাস্তা দেখো, রাত্রেবেলায় কিন্তু ভয় লাগবে। এই দেখো রাস্তা, हो एक ही रास्ता, एक ही रास्ता। ধসের জন্য ভাই সব ভেঙে গেছে। মারাত্মক লেভেলের অবরোধ, বুঝতে পারছো রাস্তাটা। মানে এই রাস্তা রাত্রেবেলা খেলা আছে, এত টাফ রাস্তা। রাস্তা যেরকম ন্যারো সেরকম পুরো ভাঙা। ওরে রে, আমি তো ভাবলাম হয়তো, হ্যাঁ কিন্তু ম্যাপ তো এদিকে দেখালো। आप लोग क्या काफिर गांव जा रहे हैं? काफिर गांव किधर किधर से जाए? खाए से आप लोगों के साथ जा रहा हूँ, आप लोग रास्ता दिखा देंगे? आप लोगों के साथ जा रहा हूँ, आप लोग रास्ता दिखा देंगे? না না পিছাস না, পিছাস না।
রাস্তায় নামতে নামতে খুব বিশ্রী অবস্থা রাস্তার। ওরে রে রে, দাঁড়ে ওরা খুঁজে যাবে না না। ভিউ ভিউ, ও আর কি চাই, এরকম ভিউ থাকলে সারাদিন কেটে যায় আকাশের দিকে তাকিয়ে, পাহাড়ের দিকে তাকিয়ে। সত্যি এখানে যারা থাকে তারা কত লাকি। পুরো মেঘ ঢেকে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা মনে হয় আমাদের ভাগ্যে নেই, আজকে তো নেই। আর এবারে ঠান্ডা লাগছে। ভিউ দেখো ভাই, বিউটিফুল বিউটিফুল, যেমন সুন্দর তেমন ঠান্ডা। আহা হা, সত্যি পাহাড়ের টান এটাই, এই জন্যই মানুষ ছুটে আসে বারবার পাহাড়ে। পাইনের সারি সারি জঙ্গল, তার সাথে এরকম মেঘ ভেসে যাচ্ছে, আর এই সুন্দর রাস্তা। আলাদাই বিউটি। এই দেখো, এই দেখো অবস্থাটা, দেখো দেখো শুধু একবার, কি মেঘ পুরো ঢেকে যাচ্ছে যখন তখন। মেন রাস্তা থেকে আবার একটা নিচু রাস্তা নিয়ে নিতে হয়েছে। দেখো এই রাস্তা অফরোডিং প্যাচ আছে, খারাপ রাস্তা। চলো এই রাস্তা দিয়েই যাই। সাথে কিন্তু হোমস্টেতে যাওয়ার সময় এই পাইন ফরেস্টগুলো পুরো ভয়ঙ্কর, একদম বড় বড় পাইন জঙ্গল। পাইন জঙ্গল মানে একটা পুরো ভিউ পয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ব্রেক তো ভাই, মানে উত্তাল টাইপের অফরোডিং ছিল। আর ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা হোমস্টেতে। আলাদাই লেভেলের অফরোডিং ভাই। এই হলো হোমস্টে। বন্ধুরা এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ফ্রেশ বলতে স্নান তো করা হয়নি। আর দেখি রুমে গিয়ে ভাবনা চিন্তার ব্যাপার আছে, ঠান্ডা আছে। তো এখন এই যে সব বাইক পার্ক করা, এখানে আমি সন্ধ্যাবেলা অ্যাটমসফিয়ারটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এটা হচ্ছে খাবার রুম, এইখানে কিন্তু আমরা খাবো বলে এখন আমাদের ভাত তরকারিগুলো গরম হচ্ছে, কারণ অলরেডি অনেক বেজে গেছে, 4টের বেশি হয়ে গেছে। তো এই দেখো, এই যে উপরে যে কটেজগুলো দেখছো, আমাদের কিন্তু স্পেশালি এই পাশে দেবে বলেছিল। তো আমাদেরকে দাদা বলছে যে উপরেও রুম খালি আছে, তোমরা চাইলে নিতে পারো। তো উপর থেকে ভিউ তো বেটার আসবে, সেজন্য আমরা উপরের রুমগুলোই দেখছি। আর এখানে এই যে আমাদের প্রভু ভক্ত শুয়ে আছে, আর এদিকে আমাদের গাড়ি সব রাখা আছে। আর রাস্তা মানে কি লেভেল বলবো, তোমরা যদি না আসো আমি তোমাদের বলতে পারবো না। আর গোপ্রো কতটা ক্যাপচার করবে আমি জানি না, আমি তো আসার সময় ভুলে গেছি ক্যামেরা অন করতে। এতটাই বাজে, মানে আমার লাইফে এরকম রাস্তা আমি চালাইনি, এরকম একটা বাজে রাস্তা ছিল। তো আমি কালকে যখন এখান থেকে আবার ওই অফবিটটায় যাবো আর একটা জায়গায়, তো সেখানে যাওয়ার সময় তোমাদের অবশ্যই গোপ্রো অন করে দেখাবো। তো চলো কি খেতে দেয় সেটা তোমাদের সাথে। আমাদের কিন্তু খাবার চলে এসছে এখানে, এই দেখো খুবই তরকারি, একটা ডিমের ঝোল, তার সাথে দিয়েছে ভাত, পাঁপড় ভাজা, লবণ, লঙ্কা, লেবু, একটা চাটনি, এখানে লেবু আছে, আর এখানে আছে ডাল, তার সাথে একটা টমেটো চাটনি। চলো এবারে খাওয়া শুরু করি। এই যে ম্যাডাম দেওয়া দেওয়া করছে, ও কিন্তু খুব ভালো দেওয়া দেওয়া করে, সেই জন্য হচ্ছে ওকে দিয়েই সব সার্ভ করানো হয়। চলো খাওয়া দাওয়ার পর কথা বলছি বাকিটা, রুম দেখাচ্ছি, রুম ট্যুর করাবো। তো বন্ধুরা এই দেখো এখানে বাইক আছে,
এখানে বাইক আছে, এই যে টোটাল অ্যাম্বিয়েন্সটা দেখো, এই যে। আর এখানে হচ্ছে বাইকগুলো রাখা আছে, বাইক খুলছে ব্যাগগুলো ভাই আমার। এটা হচ্ছে কিচেন। আর এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হয়, উঠে আমরা এই রুমের দিকে যাচ্ছি। এই যে মূর্তিমান দাঁড়িয়ে আছে, মূর্তিমান কিন্তু একদম। তো এই যে রুমের এন্ট্রি। আচ্ছা প্রথমে ছোট, এই আর একটা রুম, ছোট রুম না, সরি ভুল বললাম, এই আর একটা রুম, ট্রিপল বেডের রুম কিন্তু সব দেখতে পাচ্ছ। আর বাথরুম সবই একই, ওইটা হচ্ছে আলনা টাইপ, ওখানে হেলমেট বা জ্যাকেট যে কোনো কিছু রাখতে পারবে, ব্যাগ ট্যাগ। তো চলো এই আর একটা, এই যে রুম, এই যে দেখতে পাচ্ছ হেলমেট রাখা আছে, আর এদিকে জ্যাকেট রাখা আছে, এখানেও হেলমেট রাখা যায় সুন্দর। আর বাথরুমটা তোমাদের দেখাচ্ছি চলো, খুবই সুন্দর এই বাথরুম, খুবই সুন্দর। তো এখানে একটা বেসিনও আছে, আর এই এটা ওয়েস্টার্ন টয়লেট, ওয়েস্টার্ন কুমোড আছে। তো পাহাড়ি এলাকায় বেশিরভাগ এরকমই থাকে। আর সবচেয়ে ভালো জিনিস তোমাদেরকে দেখাই যেটা, সেটা হচ্ছে এই জানলার পর্দা সরালেই কিন্তু দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই এদিকে আজকের এখন দেখা যাচ্ছে না, ওই হালকা করে ওটা না, এটা না, এটা মনে হয় মেঘ। যাই হোক এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো চলো এই ছিল মোটামুটি রুম ট্যুর। এরপরে আমরা সন্ধেবেলার যে অ্যাম্বিয়েন্সটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই ছিল দিনের বেলার অবস্থা। বেলা স্ন্যাক্স চলে এসছে, দেখি এটা, এই যে পকোড়া, ভেজ পকোড়া। ওকে, কিন্তু একজন রেডি হয়ে পড়েছে কফি বানানোর জন্য, ব্ল্যাক কফি। আর এই যে চা গরম হচ্ছে, জল গরম হচ্ছে এই যে হিটার দিয়ে, তার সাথে এই যে এখানে কফি তৈরি হচ্ছে, গ্লাসও দিয়ে গেছে, নেসকফি আছে, ওরিও বিস্কুট ভি। হ্যাঁ চলো বন্ধুরা, এইখানে দাদা ভাই এখানে আমাদের টেবিল পেটে দিচ্ছে। তো এই টেবিলের এখানে বসে বসে একটু আনন্দ করব। আর এখানে হচ্ছে বাইকগুলো রাখা আছে, অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, এই যে বাইকগুলো। আর এদিকে দেখো, এই যে একটা भैया वो वाला जो लाइट दिख रहा है वो क्या है? अच्छा ये कालिम्पोंग है, ये कालिम्पोंग है, ये जो लाइट, ये कालिम्पोंग। তো এই যে শুয়ে আছে, আর প্রচুর ঠান্ডা। আর রাত্রেবেলা দেখো কত সুন্দর লাগছে, দেখো এই এখানে পুরো গার্ডেন করা। তো এই যে দেখো, আর প্রচুর ঠান্ডা আছে, টুপি মাথায় দিতে হবে, যা অবস্থা, আমার জিভ জড়িয়ে যাচ্ছে, ভুল ত্রুটি মার্জনীয়। যাই হোক, তো বাদ বাকি আজকের আর আমি ব্লগটা বাড়াচ্ছি না, কারণ ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। আর রাতে আমাদের চিকেন, তার সাথে ভাত রুটি কি হয় দেখা যাক। আর এখানে মনে হয় একটা নদী বয়ে গেছে, আওয়াজ পাচ্ছি, জানি না ক্যামেরায় আসছে কি না, সাউন্ডটা আসছে একটা আওয়াজ। আর এই পাহাড়, এই শহরগুলো সেরা লাগে। ওর মুখটা নিয়ে তো তো কোনটা দেন, ওই দেখে কোনটা দাও, এই 4 পিসই বলেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ আর বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই মনে হয়। কারণ কালকের আবার একটা নতুন জায়গায় যাব, যে জায়গাটা সম্পর্কে আমিও অবগত নয়। নতুন জায়গা, নতুন রাস্তা, আর হোমস্টেটা তো মারাত্মক, আর হোমস্টে থেকে ভিউ জাস্ট অসম, তোমাদের কালকে দেখাবো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করি। টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ। তো দেখা হচ্ছে কালকে একদম মর্নিংয়ে।